পিএইচডির জন্য যে নোটিফিকেশন দিয়েছে, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিভাবে করবে, কোন কোন সাবজেক্ট আছে, কত তারিখ পর্যন্ত করতে পারবে, পুরো ডিটেলসটি তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তার জন্য ভিডিওটি তোমরা পুরো দেখবে। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসলে এরকমভাবে তোমরা দেখতে পাবে। এখানে পিএইচডি অ্যাডমিশন 23-24 এটাই ক্লিক করলে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাবে। এখানে ক্লিক করলে নোটিফিকেশনটি ডাউনলোড হবে। এছাড়াও তোমরা নিচের দিকে যখন আসবে দেখবে যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অপশানটির অ্যাডমিশন সেকশানে ক্লিক করলে এখান থেকে ডক্টর অফ ফিলোজফি অপশানটায় ক্লিক করবে। করলেই এখানে পিএইচডির যে নোটিফিকেশানগুলো আছে সেটা তোমাদেরকে দেখাবে। এখান থেকে তোমরা যদি ইম্পর্ট্যান্ট নোটিশের এই অপশানটায় ক্লিক করো তাহলে সেই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। আর তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে নিচের দিকে কন্টিনিউ অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেখাবে, এটা তোমরা পড়ে নেবে, তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবং এখানে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনফরমেশন অপশানটায় টিক দিয়ে কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে এখানে নিউ অ্যাপ্লিক্যান্টস যদি হয়ে থাকো তাহলে তোমাদেরকে রেজিস্টার নাও অপশানটায় ক্লিক করতে হবে। আর অলরেডি তোমরা যদি ফর্মটি ফিল আপ করে থাকো তাহলে লগ ইন করবে। লগ ইন করার জন্য যেটা চাইবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইনটি করতে হবে। তাই তার আগে তোমাদেরকে এই যে 4টে স্টেপে তোমাদের ফর্মটি ফিল আপ হবে। প্রথম স্টেপে আছে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। সেকেন্ড স্টেপে আছে তোমার কোর্স এবং সাবজেক্টটিকে সিলেক্ট করতে হবে। তারপর থার্ড স্টেপে কনফার্ম এবং প্রিন্ট নিতে পারবে অ্যাপ্লিকেশনটির। তারপরে ফোর্থ স্টেপে আছে তোমাকে পেমেন্ট করার অপশানটি তোমরা পাবে। তো এখানে রেজিস্টার নাও অপশানটায় ক্লিক করবে। করলে এরকমভাবে তোমাদের অ্যাপ্লাইয়ের যে ফর্ম সেই ফর্মটি তোমরা দেখতে পাবে। এখান থেকে দেখে নাও ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ব্লাড গ্রুপ চাইছে, ক্যাটাগরি যেটা তোমাদের হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে এখান থেকে সেক্স মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, এখান থেকে পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে বা মাইনরিটি হলে সেখান থেকে ইয়েস করবে। ঠিক আছে, এরকমভাবে ডেট অফ বার্থ, তারপরে মায়ের নাম, বাবার নাম, গার্জেনের নাম, গার্জেনের ফোন নম্বর, ইমেল আইডি, ঠিক আছে, এইগুলো দিয়ে ফিল আপ করতে হবে তোমাদেরকে। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। তারপরে এখানে দেখো সিলেক্ট ইওর সাবজেক্ট এই অপশানটা আছে। এখান থেকে তোমাদেরকে দুই ধরনের অপশানটি তোমরা পাবে, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস আর ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস। এখান থেকে এর মধ্যেই প্রত্যেকটি সাবজেক্ট আছে। তোমাদেরকে যখন নোটিফিকেশনটি দেখাবো সেই নোটিফিকেশনে তোমরা জেনে যাবে। এখানে মূলত সায়েন্স এবং আর্টসের সাবজেক্টগুলোকে হিসাব করেই তোমরা ফর্মটিকে ফিল আপ করবে। নোটিফিকেশন দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের সাবজেক্ট তোমরা সিলেক্ট করতে পারবে এখান থেকে। এই যে দেখে নাও যে যে সাবজেক্টগুলো আছে, আমি যেহেতু হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্স সিলেক্ট করেছি তাই সেই সাবজেক্টগুলো চলে এসেছে। বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, মিউজিক, পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃত এখান থেকে তোমরা সিলেক্ট করবে। এছাড়াও সায়েন্স সাবজেক্টের মধ্যে কী আছে তোমরা এখনই জেনে যেতে পারবে। এখান থেকে দেখিয়ে দিই। যখন আমি সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স যেটা, সেটাকে সিলেক্ট করলাম, তো এখানে আছে দেখো বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফিজিক্স, ফিজিওলজি আর জুওলজি। এরকমভাবে তোমারটা তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে। করার পরেই তোমাকে স্টেটমেন্ট অফ মার্কস অবটেন বলে তুমি যে যে এক্সাম এ পর্যন্ত কোয়ালিফাই করেছো তার বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম বা কাউন্সিলের নাম, কোন কোন সাবজেক্ট ছিল, কোন ইয়ারে পাস করেছো, ফুল মার্কস কত ছিল, তার মধ্যে কত পেয়েছো, পার্সেন্টেজ কত হচ্ছে, পুরো ডিটেলসটি তোমাদেরকে এইসব জায়গায় দিতে হবে, মানে ফিল আপ করতে হবে। তারপর এখানে দেখো একটা অপশান অলরেডি সিলেক্ট করা আছে, নেট এক্সাম তোমরা কোয়ালিফাই যদি করে থাকো তাহলে নেটটাই রাখবে। যদি অন্য কোনো এক্সাম তোমরা কোয়ালিফাই করে থাকো, যেমন গেট আছে, সেট আছে, ইউজিসির যে জিআরএফ আছে, সিএসআই এর জিআরএফ যদি কোয়ালিফাই করে থাকো
বা রেড যদি কোয়ালিফাই করে থাকো বা এমফিল যদি করে থাকো, সেটাও হচ্ছে 2023-এর পূর্বে যদি তোমরা কোনো এমফিল করে থাকো তাহলে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। এমটেক করা থাকলে সেটা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, অলরেডি এখানে নেট সিলেক্ট করা আছে, তোমাদের মতো করে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী এটাকে সিলেক্ট করে নেবে। তারপরে সেই অনুযায়ী তোমাদের ডেটটিকেও এখান থেকে সিলেক্ট করতে পারবে, তোমরা কোন ইয়ারে সেটা কোয়ালিফাই করেছো সেই আকারে তোমরা এটা ডেটটাকে সিলেক্ট করবে। তারপরে রিসার্চ পাবলিকেশন যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো থাকবে, নো যেটা আছে অলরেডি। তো এখানে ইয়েস করলে অবশ্যই কটা পাবলিকেশন আছে সেটা তোমাদেরকে সিলেক্ট করার অপশানটি তোমাদের থাকবে, নাহলে জিরো রেখে দিতে পারবে। ঠিক আছে, এটা এগুলো ম্যান্ডেটরি নয়, তো সেই জন্য তোমাদের যা থাকবে সেটাও তোমরা রেখে দিতে পারো। তারপরে এরিয়া অফ রিসার্চ ইন্টারেস্ট, তোমরা কোন রিসার্চ ইন্টারেস্ট আছে কোন এরিয়াতে সেই অনুযায়ী তোমরা তোমাদের সাবজেক্ট বেসিসে এখানে তোমরা জানাতে পারো। তারপরেই দেখো এখানে তোমার পাসপোর্ট সাইজের যে ফটোগ্রাফ সেটা 50 কেবির মধ্যে এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে সিগনেচারকে, ইমেজকে, হ্যাঁ এরকমভাবে বলাই আছে, সেই মতো করে তোমাদেরকে এখানে আপলোড করতে হবে এবং কত কেবির মধ্যে সেটাও বলা আছে। যদি করতে না পারো, যদি অসুবিধা হয়, আমি ওয়েবসাইট বলে দেবো, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা এইগুলোকে কম্প্রেস করে নেবে, ছোট করে নেবে। ঠিক আছে, আর এখানে দেখো ডিক্লারেশন আছে, এখানে শুধু টিক দিয়ে দেবে। টিক দেওয়ার পরেই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটায় ক্লিক করবে, তাহলেই পরের স্টেপে তোমরা চলে যাবে, যেখানে প্রথম যে দুটো স্টেপের কথা বলা হয়েছিল সেইটা অপশানটি তোমাদেরকে দেখতে পাবে। নোটিফিকেশানটি ডাউনলোড করবে, এরকমভাবে তোমাদের সামনে ওপেন হবে। এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে কোন কোন সাবজেক্টগুলো দেওয়া আছে, দুটো ভাগে ভাগ করা প্রথমে দেখিয়েছি, সেই অনুযায়ী সাবজেক্টগুলোও এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর এই যে কলেজটি রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ, এটা অটোনমাস, এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনে। তাই বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে পিএইচডি রেগুলেশন সেই অনুযায়ী কিন্তু তোমাদের যা কিছু নিয়ম সমস্ত কিছুই সেই অনুযায়ী হবে। ঠিক আছে, এই বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় আমি পরে তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা যেমনভাবে কমেন্ট করবে সেই অনুপাতে আমি তোমাদেরকে বলে দেবো। তো এখানে 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তোমাদেরকে, যেটা আমি আগে ফর্ম ফিল আপের সময় জানিয়েছিলাম যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এই ফর্মটি তোমরা 30 তারিখ থেকে 28/1/2026 12টা পর্যন্তই তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। আর ডেট অফ ইন্টারভিউ এবং ভেন্যু তারা রেখেছে 3rd উইক অফ ফেব্রুয়ারিতে, যেটা তোমরা যখন কলেজের ওয়েবসাইটকে যদি দেখো টাইম টু টাইম, তারা পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবে, সেই জন্য অবশ্যই ওয়েবসাইটটিকে তোমরা ফলো করবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যে সাবজেক্টগুলো বলা হলো সেই সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে তুমি বিলং করো সেই সাবজেক্টে তোমার 55% মার্কস থাকতে হবে। তুমি যদি কোনো ক্যাটাগরিতে বিলং করো তাহলে সেই ক্যাটাগরি অনুপাতে এখানে যেহেতু বলা আছে দেখে নাও, 5% যে রিল্যাক্সেশন মার্কসের সেটা তোমরা পাবে এসসি, এসটি, ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো। ঠিক আছে, এছাড়াও তোমরা যদি ইউজিসি নেট, সিএসআরএ নেট, গেট, সেট, গ্রেড বা এমটেক এরকম ধরনের ইকুইভ্যালেন্ট এক্সামে যদি কোয়ালিফাই করা থাকে তাহলেও তোমরা এই পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে 5 বছরের ইউজি এবং পিজি মিলিয়ে যদি কোয়ালিফাই করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর 4 বছরের বা 8টি সেমিস্টারের ব্যাচেলার যে ডিগ্রি সঙ্গে রিসার্চের প্রোগ্রাম যদি করা থাকে তাহলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এরকমভাবে দেওয়া আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি ফাইনাল সেমিস্টার যেটা ইউজি অনার্স এবং সঙ্গে রিসার্চের কাজ যদি করা থাকে, আর পিজি স্টুডেন্টরাও এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল এরকমভাবে এখানে জানানো আছে, তো সেই জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো ফ্রেন্ডস, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে।
আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে। তো ফ্রেন্ডস, পরবর্তীতে আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটিকেও ক্লিক করবে। আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।